সঠিক নিয়মে গোল জামা কিভাবে কাটিং করতে হয় একদম সহজভাবে শেয়ার করব। প্রথমে কিন্তু আমাদেরকে এই সাইডে একটা মার্জিন করে নিতে হবে, এরপর হাফ ইঞ্চি নিচে আমরা আরেকটা মার্জিন করে নিব। এরপরে কিন্তু আমাদেরকে নিচের মার্জিন থেকে এখন জামার লম্বাটা নিতে হবে। তো যখন আপনাদের লম্বার মার্জিনটি করা হবে এক্সেস কাপড় নিয়ে নেবেন। তো এরপরে আমরা মার্জিন করে নিব। এরপরে আবারও কিন্তু আমাদেরকে নিচের মার্জিন বরাবর হাফ বডির মাপটা 16 ইঞ্চি নিতে হবে। তো দেখুন স্কেল দিয়ে আপনার মার্জিনগুলো টেনে নেবেন। এরপরে কিন্তু আমরা শোল্ডারের মাপটা নিব। তো শোল্ডারের মাপটা আমি এখানে 7 ইঞ্চি নিব। তো 40 বডি প্লাস হলে 7 ইঞ্চি নেবেন, 36 38 হলে 6.5 ইঞ্চি নেবেন। এরপরে নিচের মার্জিন থেকে সেমভাবে কিন্তু আমাদেরকে মাপটা নিতে হবে। এরপরে কিন্তু আমরা মার্জিন করে নিব। এরপরে বডির মাপ অনুযায়ী 4 ভাগের 1 ভাগ নেবেন। এরপরে এক্সট্রা কাপড় নেবেন। পেটের মাপটাও কিন্তু আমাদেরকে সেমভাবে নিতে হবে। এরপর স্কেল দিয়ে মার্জিন করে নেবেন। তো দেখুন মার্জিনগুলো টানার শেষ হলে এরপরে কিন্তু আমরা এইভাবে কোনা বরাবর মার্জিন করে নিব। এরপর কোনা থেকে 1.25 ইঞ্চি নিয়ে আমরা কিন্তু সুন্দর করে শেপটা দিয়ে নিব। তো দেখুন বক্রম দিয়ে গলা দিলে এখানে মাপ যোগ করার প্রয়োজন হবে না। নিচের মার্জিন থেকে পেটের মার্জিন বরাবর ফিতাটা রেখে এখানে ডাবল ভাঁজ করে একটা চিহ্ন করে নিব। এর পাশে কিন্তু আমাদেরকে একটা মার্জিন করে নিতে হবে। এই মার্জিন বরাবর আমরা কিন্তু এইভাবে শেপ দিয়ে নিব। এরপরে দেখুন নিচ থেকে এখানে কিন্তু কোনা ঝুলে যাওয়ার সমস্যাটা ফেস করতে হয়, 2 ইঞ্চি নিয়ে একটা মার্জিন করে নেবেন। এরপরে পুরো জামাটা আমাদেরকে কাটিং করে নিতে হবে। এরপর এক্সেস কাপড়টা এভাবে ঘুরিয়ে আমরা কিন্তু জয়েন্টের পার্টটা কাটিং করে নিব।